প্রাণী খাদ্য বা ফিড পণ্য এক হলেও গুণগত মানের সনদ নিতে হয় দুটি সরকারি প্রতিষ্ঠান প্রাণী সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই থেকে। মান যাচাইয়ের জন্য দুই জায়গায় কেন ধর্ণা দিতে হবে তা স্পষ্ট নয় মিলারদের কাছে। সনদ প্রদানের অধিকার ধরে রাখতে মরিয়া উভয় প্রতিষ্ঠানই। দোদুল্যমান এই দ্বৈত কর্তৃত্বের সংঘাতে অসহায় মিল মালিক ও খামারিরা। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন। দেশের খাদ্য নিরাপত্তায় একটি নীরব বিপ্লব ঘটাচ্ছে প্রাণী খাত। মাংস, ডিম ও দুধের উৎপাদনের এই অগ্রগতির ৭০% নির্ভর করে ফিড মিলে উৎপাদিত প্রাণী খাদ্যের ওপর। এসব ফিড শুধু প্রাণী খামারের চাহিদা নয়, মৎস্য খাতেরও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ফিডের মান নির্ধারণে চলছে দোদুল্যমান দ্বৈত কর্তৃত্বের সংঘাত, যার সরাসরি চাপ গিয়ে পড়ছে খামারিদের কাঁধে। প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, আইন অনুযায়ী ফিডের মান যাচাই ও সনদ প্রদানের দায়িত্ব একমাত্র তাদের। এই আইনের মধ্যে একেবারে খুব ক্লিয়ার বলা আছে যে এই পশুখাদ্য কিভাবে তৈরি হবে, এর মান কিভাবে যাচাই হবে, কিভাবে বিপণন হবে, এভরিথিং কিন্তু, এবং কি টেকনিক্যালিটিস পার্সন থাকবে। এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের আসলে ম্যান্ডেট বলবো, এটা কিন্তু বিএসটিআই এর ম্যান্ডেট নয়। তবে ভিন্ন সুর বিএসটিআই এর কণ্ঠে। তারা বলছে, শিল্প মন্ত্রণালয়ের এসআরও অনুযায়ী দেশের যে কোনো পণ্যের মান নির্ধারণ ও অনুমোদন শুধুই তাদের এখতিয়ার। এসআরও জারির মাধ্যমেই হয়েছে, এটা কিন্তু খুব সহজ না এটাকে এলিমিনেট করা, কারণ এটা আমরা তো ম্যান্ডেটরি আইটেম, এটা তো আমরা যতক্ষণ পর্যন্ত ম্যান্ডেটরি আছে ততক্ষণ পর্যন্ত আমাদের লাইসেন্স নিতে হবে, নিয়ে বাজারজাত করতে হবে, এটাই হচ্ছে আইন। একই পণ্যের জন্য দুই প্রতিষ্ঠানের সনদ বাধ্যবাধকতা ফিড মিলারদের ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। বলছেন, কেবল প্রাণী সম্পদ অধিদপ্তরের সনদেই সন্তুষ্ট থাকতে চান তারা। এখন বিএসটি একটা স্ট্যান্ডার্ড সেট করে দিল যে সার্টেন পার্সেন্টেজ এত হইতে হবে। রিয়েলিটি হইল আসলে কিন্তু ওই পার্সেন্টেজ এখন দরকার নাই। জেনেটিক্স এরকমভাবে চেঞ্জ হচ্ছে, টেকনোলজি এরকমভাবে চেঞ্জ হচ্ছে, 1 বছরের মধ্যেই পুরো পৃথিবীর প্রায় সমস্ত ফিড মিল স্ট্যান্ডার্ড কিন্তু কম্প্রোমাইজ করেছে, তার আগে চেঞ্জ করেছে, অ্যাটলিস্ট ওটা করে কম্প্রোমাইজ না, চেঞ্জ করেছে। আমাদের যারা অ্যাবসলিউটলি এই সেক্টর নিয়ে কাজ করে এবং এই লাইন থেকে পড়াশোনা করছে এবং তারা কাজ করছে, তারা বিষয়টা জানবেন। বিএসটিআই এটার পক্ষে এটা ভেরি ডিফিকাল্ট তাদের এটা জানা। বিএসটিআই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ভিন্নমত প্রকাশ করেছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা ফরিদা আক্তার। বিএসটিআই এখানে ঢোকার কোনো কারণ নাই, এবং এটা করে তারা হয়তো একটা সমস্যা তৈরি করছেন, খরচ বাড়ায় দিচ্ছেন, এবং অনেক সময় এটাতে যে প্রক্রিয়াগত যে জটিলতা সেগুলো বেড়ে যাচ্ছে। অনেক দেশেই এই দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মান সংস্থাকে, আবার কোনো কোনো দেশ প্রাণী খাদ্য বিষয়ে বিশ্বায়িত সংস্থার উপর নির্ভর করছে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।